এই দেখুন বন্ধুরা, পাটিসাপটা পিঠাগুলো কতটা সুন্দর, নারকেলের পুর ভরা পাটিসাপটা। এই দেখুন, এই দেখুন। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে পিঠাটা তৈরি করব তার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ওই ময়দার মধ্যে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করছি। আপনারা পুরোটা চালের গুঁড়ো বা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। এখানে কিন্তু 2 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, আর এখানে কিন্তু 1 চামচ চিনি আর হাফ চামচ নুন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিন্তু এগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার করতে হবে, কিন্তু খুব মোটা না। কিন্তু এটা যেরকম নর্মাল জল হয় তো সেরকম আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা ওই চামচ দিয়েও গুলে নিতে পারে ব্যাটারটা। আমি হাত দিয়েই করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম গুটলি আর না থাকে, এটা পাতলা আর কি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু একটা এরকম এতটাই কিন্তু পাতলা আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে ব্যাটারটা কিন্তু আরও ভালোভাবে সেট হয়ে যাবে। ভালো করে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে কিন্তু। এবার পিঠেগুলোর জন্য আমি কিন্তু পুর রেডি করব। তো এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু নারকেল নিয়ে নিয়েছি। দেখুন, মানে নারকেলটা কি কুড়িয়ে নেওয়া হয়েছে। এই নারকেল কোড়াটার মধ্যে আমি বেশ কিছু উপকরণ দেবো। গোটা এইখানে কিন্তু 2খানা তেজপাতা কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, মানে চিড়ে। আর দিচ্ছি স্বাদ মতন নুন। আর নিচে দেখুন বেশ খানিকটা কিন্তু গুড়। আপনারা চিনি দিয়েও পুর তৈরি করতে পারেন। এবার আমি কিন্তু নারকেল আর এই গুড়টা কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব, মানে যা যাতে আমি উপকরণ নিয়েছি। আপনারা এই তেজপাতার বদলে কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারেন। তো আমি এলাচ নেই বলে আমি তেজপাতাটা দিয়েছি, তেজপাতার গন্ধ বেরোবে। ভালো করে কিন্তু আগে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কিন্তু নারকেল কোড়া আর এই গুড়টা, যা যা আর কি উপকরণ দিয়েছে। এতে পুরটা করতে কিন্তু সুবিধা হবে। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এইবার উনুনে কিন্তু জাল করতে হবে 4 থেকে 5 মিনিট। তো দেখুন এইভাবেই কিন্তু জাল করতে হবে। 5 মিনিট ধরে জাল করলে কিন্তু এটা আঠা আঠা হয়ে আসবে, সে আপনারাও বুঝতে পারবেন। তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে কিন্তু। তো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা গুড়ের যে জলটা এটাও কিন্তু শুকিয়ে গেছে। এটা কিন্তু একটু আঠা আঠা হয়ে এসে এবার আমি একটু গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু নারকেলের এটা কিন্তু ঠান্ডা করে নেবো পুরটা আর কি। বন্ধুরা, আমি কিন্তু আধা ঘন্টা পরেই ফিরে আসছি। তো দেখুন, এটা কিন্তু নারকেলের পুরটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কীরকম দেখুন আঠা আঠা মতন হয়ে এসছে, দলা দলা পাকিয়ে যাচ্ছে। এটা কিন্তু সুন্দর নাড়ুর মতন এটা মতন আর কি পুরটা হয়ে গেছে। তো এই যে ব্যাটারটা করেছি দেখুন, তো এরকমই কিন্তু পাতলা করতে হবে। তো এবার আমি এটা 3টে বাটিতে ভাগ করে নেব। এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে অল্প অল্প করে ব্যাটারটা নিতে হবে।
এবার এই 3টে বাটিতে আমি কিন্তু 3টে কালার মেশাবো। তো দেখুন আমি কিন্তু 3টেতে 3টে কালার দিয়ে দিয়েছি। আমি কিন্তু এগুলো ভালো কোয়ালিটিরই কালার দিয়েছি। অনলাইন থেকে অর্ডার করে আমি কালারগুলো আর কি করেছিলাম, অর্ডার দিয়েছিলাম, সেই কালারটাই আর কি ব্যবহার করেছি। তো চেষ্টা করবো ভালো কালার দেওয়ার জন্য, মানে ভালো কোয়ালিটির কালারটা। তো যাই হোক, তো আমি কিন্তু এখানে 3টে কালার নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতনও কালার ব্যবহার করতে পারেন, লাল, হলুদ, সবুজ। এইবারে দেখুন এখানে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে যে কোনো একটা কালারের ব্যাটার আমি কিন্তু ভরে নেব। তো আমি সবার প্রথমে কিন্তু লাল কালারটা আমি কিন্তু ভরে নিচ্ছি। আর কালারটা দেওয়ার পর কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন, এটা ধরে রেখে। আর এইখান থেকে কিন্তু আমি মুখের কাছে কিন্তু আমি ছোট করে কিন্তু একটুখানি সরু করে কেটে নেব। তো এবার আমি এই কালারগুলো আগে সাইড করে রাখবো। আমি কিন্তু লাল কালারটা আগে করে নেব। দেখুন এখনও কিন্তু আমি ছিদ্র করিনি, এই জায়গাটা ছোটো দিয়ে করে ছিদ্র করতে হবে। আমি আগে রেডি করে নেবো জিনিসগুলো। আর এদিকে কিন্তু সাদা কালারের ব্যাটারটা কিন্তু তৈরি করা আছে। আর এরকম একটা গোল হাতা কিন্তু নিয়ে নিতে হবে, গোল হাতা অবশ্যই লাগবে। তো দেখুন আমি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে কিন্তু আমি জাস্ট 1 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বারবার মাখাতে লাগবে না। তো কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার এই তেলটা, রিফাইন্ড তেলটা চারিদিকে দিয়ে দেবো। এবার আমি কড়াইটাকে ভালো করে কিন্তু গরম করে নেব তেলটা দেওয়ার পরে। তো দেখুন কড়াইটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার আমি ডিজাইনটা সঙ্গে সঙ্গে দেওয়ার পরে আমি কিন্তু এই 1 হাতা ব্যাটার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এইবারে এটাকে কিন্তু সুন্দর করে ঘুরোতে হবে কিন্তু। এইভাবে ঘুরিয়ে নিতে হবে কিন্তু। তো 2 মিনিটের মধ্যে কিন্তু ওটা ভাজা হয়ে যাবে। তো আমি কিন্তু এবারে নারকেলের পুরটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এটাকে উল্টে দেবো আস্তে আস্তে। হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না যারা নতুন পাটিসাপটা বানাবেন। তো এবারে আমি কিন্তু এটাকে তুলে নেব। সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা দিয়ে নেব। তেল দিইনি, তো এবার আমি আবারও দেব। দেখুন, তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি। এইবার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে একটু নিতে হবে। এইভাবে রাখতে হবে 2 মিনিট। তো দেখুন এক সাইড কিন্তু হয়ে গেছে। এবার আমি পুরটা কিন্তু লম্বাভাবে দেব। এটা কিন্তু আমি খুব একটা জোর দিইনি। এই যে যেটা বানাচ্ছি আমি কিন্তু খুব প্রথমে কিন্তু একটু জোর দিয়ে নিয়েছিলাম। এইবার এটাকে আমি কিন্তু ফোল্ড করে নেবো আস্তে আস্তে করে। দেখুন তো দেখুন আমি কিন্তু এইভাবে কিন্তু যে কটা কালার আছে সেভাবে কিন্তু আমি এইভাবেই করে নেবো আর কি। এইভাবে ট্রাই করবেন পাটিসাপটা।